আসসালামু আলাইকুম। সবাইকে সাধারণের ভাষা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমরা সবাই কম বেশি লক্ষ্য করেছি, জ্বর আসলে আমাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পায়। জ্বরের তীব্রতার উপর নির্ভর করে শরীরের তাপমাত্রা 103, 104 বা 5 ডিগ্রি ফারেনহাইট। কিন্তু জ্বর আসলেই শরীরের তাপমাত্রা এভাবে বেড়ে যায় কেন? এর পিছনের কারণটা আসলে কি? এই বিষয়গুলোই আজকে আমরা আমাদের এই ভিডিওতে সহজ ভাষায় বোঝার চেষ্টা করব। জ্বরের সময় তাপমাত্রা কেন বৃদ্ধি পায় তা বোঝার আগে আমাদের বুঝতে হবে জ্বর আসলে কি। জ্বর সাধারণত আমাদের দেহের একটি প্রতিরক্ষামূলক অবস্থা। এই প্রতিরক্ষামূলক অবস্থায় আমাদের দেহের বাইরের বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া এবং বিভিন্ন ধরনের পরজীবীর বিরুদ্ধে একটি অদৃশ্য যুদ্ধ করতে থাকে। জীবাণুর বিরুদ্ধে এই যুদ্ধেরই একটি কৌশল হচ্ছে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। এখন কথা হচ্ছে, শরীরের তাপমাত্রা বৃদ্ধি আবার যুদ্ধের কৌশল হয় কিভাবে? অবশ্যই হয়, কেননা আমরা এখানে যে জীবাণুগুলোর কথা বলছি তারা সাধারণত উচ্চ তাপমাত্রায় সঠিকভাবে কাজ করতে পারে না এবং নিজেদের সংখ্যা বৃদ্ধিও করতে পারে না। ফলে আমাদের দেহের অভ্যন্তরে যে শ্বেত রক্তকণিকা রয়েছে, যাকে আমাদের দেহের প্রতিরক্ষামূলক ইউনিট বলা হয়, তারা কিছুটা সময় পায় জীবাণুদের ধ্বংস করার জন্য। আর জীবাণুকে ধ্বংস করার জন্য শ্বেত রক্তকণিকা যে অস্ত্র ব্যবহার করে তার নাম হচ্ছে অ্যান্টিবডি। কিন্তু এই অ্যান্টিবডি তৈরি হতে আমাদের দেহের কিছুটা সময় লাগে এবং এটি আমাদের দেহের একদমই প্রাকৃতিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা। কিন্তু আমাদের মধ্যে অনেকেই অজ্ঞতাবশত আমাদের দেহের এই প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা কাজ শুরু করার আগেই বন্ধ করে দেয়। কারণ আমাদের মধ্যে অনেকেই জ্বর ভাব হওয়ার 1-2 ঘন্টার মধ্যেই বিভিন্ন ঔষধ সেবন শুরু করে। ফলে আমাদের দেহের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা আর শক্তিশালীভাবে কাজ করতে পারে না। কিন্তু তার মানে কি জ্বর আসলেও আপনি কোনো ঔষধ খাবেন না? অবশ্যই খাবেন, কিন্তু তার আগে আপনার নিজস্ব ইমিউন সিস্টেমকে কিছুটা সময় দিন, যদি না আপনার জ্বরের অন্য কোনো বিশেষ কারণ ডক্টর দ্বারা চিহ্নিত করা না হয়। ধন্যবাদ সকলকে এত সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য।